গণসংগঠন হচ্ছে রাজনৈতিক দলের একটা ছায়ারূপ ওই সেক্টরের মধ্যে। ধরেন ছাত্রদের মধ্যে বিএনপির ছায়ারূপ হইতেছে ছাত্রদল, ছাত্রদলের কাজই হইতেছে বিএনপির যা কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করা। কিন্তু গণসংগঠন হইতেছে এটা ছাত্রদের নিজস্ব সংগঠন, একদম ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে। যেমন ধরেন ছাত্র অধিকার পরিষদ, এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে। ছাত্র শক্তি নাহিদদের যে দল ছিল, এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে। এইটার উপরে কোনো ফাদার অর্গানাইজেশন ছিল না রাজনৈতিক দলের। তো এইগুলো হইতেছে গণসংগঠন, জনগণের সংগঠন, ছাত্রদের দাবি নিয়ে কাজ করে। রাজনৈতিক দলের সাথে কথাবার্তা হইতে পারে, তার সাথে ঐক্য হইতে পারে, রাজনৈতিক দলের লোকেরা ওই গণসংগঠনের মধ্যে কাজ করতে পারে, কিন্তু ওইটা গণ হিসাবেই থাকবে। এটা এই দলের অঙ্গ সংগঠন না, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না, কারো পাঁচাটা সংগঠন না, তার নিজস্ব স্বাধীন সিদ্ধান্তে সে কাজ করে। এইভাবে রিকশাওয়ালাদের সংগঠনকে জামাত বা এনসিপির অঙ্গ সংগঠন বানায় না, পিওর গণসংগঠনের রূপ দেন। সবাই কাজ করেন ওর মধ্যে, সবাই মিলে কাজ করেন, সবাই মিলে সংগঠনটা তৈরি করতে হেল্প করেন, কিন্তু আপনার ইডিওলজি, আপনার আদর্শ, আপনার রাজনৈতিক আদর্শ, আপনার রাজনীতি ওইটার উপরে চাপাই দিয়েন না। তাদের বাস্তব জীবনের সংকট নিয়ে তারা সংগঠিত হবে। যেমন ধরেন লাইসেন্সিং, রিকশার গ্যারেজের ভাড়া, রিকশা শ্রমিকদের জন্য পরিষ্কারভাবে আইন নাই, বাস্তবে কার্যকর হয় না। অনেক শ্রমিক রিকশা কেনার জন্য উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়, তাদেরকে সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা। রিকশা শ্রমিকের জন্য কোনো ধরনের সামাজিক নিরাপত্তা নাই, তাদের কোনো চিকিৎসার ফ্যাসিলিটি নাই। এইগুলোই হবে দাবি। এইবার নারী প্রশ্ন। নারী প্রশ্ন নিয়ে নির্বাচনের সময় আমাদের প্রতিপক্ষ আক্রমণ করে আমাদের নাস্তানাবুদ করতে চাইছে। জামাতের নারী সংগঠন সবচেয়ে বড়, তারা ইলেকশন টাইমে নারীদের যত বড় মিছিল করিছে দেখেছেন না? দেখেন না দেখে থাকলে দেখেন। দেখেছেন বাংলাদেশের নারীদের অত বড় মিছিল কখনো হয় নাই। তাও হাতে গোনা কিছু তথাকথিত নারীবাদী, যাদের বাংলাদেশের মানুষ নারীবাদী বলে, তারা আমাদের দাবরানির উপরে রাখে। নারীবাদী কারা জানেন না? ও দেখেন না? আমি তো দেখেছিলাম। আবার দেখেন এডিটর সাহেব, দেখে দেন গানটা, দেখে দেন, মিথ্যে না দেখেন, বেশি দেখেন না। আমরা নারীবাদী